পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, মহজারাম প্রিয় মোবারক ভাই সহ মাহফিল কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আপনারা কেমন আছেন প্রিয় ভাইরা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ যতদিন আমাদের বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে মাগরিবের পরপর কোরআনের রহমানে, কোরআনেরই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত যিনি ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আমার তেলাওয়াতকৃত এই আয়াতে কারিমাতে বিশ্ব মানবতাকে লক্ষ্য করে একটা মেসেজ দিলেন। একটা মাত্র মেসেজ মৌলিকভাবে এখানে আমরা পাই, সেটা হলো তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা সকলে জানি আমাদের ধর্মের নাম কি। চুপ করে আছেন যারা, তারাও বলুন না, আমাদের ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আপনারা খুশি কিনা? খুশি। এটা ভালো দিক। আল্লাহ তাআলা নিজেও বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান হিসাবে দিয়ে আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। যেই কাজে আল্লাহ খুশি সেই কাজে বান্দাও খুশি হওয়া উচিত। আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে দিয়ে তিনি খুশি। ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আমরাও খুশি। এটাই যদি সত্য হয়, তাহলে আমাদের জীবনে ইসলাম ছাড়া আর কোনো ব্যবস্থাপত্র দরকার নাই, কোনো প্রেসক্রিপশন দরকার নাই, আর কোনো জীবন ব্যবস্থা প্রয়োজন নেই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান। এটা অপূর্ণ নয়, সম্পূর্ণ। আমরা টয়লেটে কিভাবে ঢুকবো সে নিয়ম, সে বিধান ইসলামে আছে কিনা? চুপ করলে হবে না, কথা বলতে হবে। টয়লেটে ঢোকার ইসলামী নিয়ম আছে না নাই? থুতু ফেলবেন, রাস্তায় চলবেন, ডান পাশে না বাম পাশে, ডান হাতে না বাম হাতে খাবেন, ডান কাতে না বাম কাতে ঘুমাবেন। ইসলামে প্রতিটা বিষয়ের নিয়ম আছে। ইসলাম হলো জীবন বিধান, জীবন ব্যবস্থাপনা। তো যে ইসলামে থুতু ফেলবেন কিভাবে সেটাও আছে। নামাজে দাঁড়াইলে যদি কারো থুতু আসতে পারে না, শরীর খারাপ হইলে। নবীজির সময় তো মাটির মসজিদ ছিল, আমাদের মতো আজকে তো আর যেভাবে আমরা টাইলস করি, মার্বেল পাথর দিয়ে পাকা করি, নবীজির সময় তো আর এইভাবে এগুলো
ছিল না, মাটির মসজিদ। তো নবীজি সাহাবীদেরকে শিখিয়েছেন, থুতু যদি নামাজে এসে যায় তাহলে তোমরা বাম পায়ের তলায় ফেলবা, সামনে ফেলো না। দেখেন না থুতুটা কোথায় ফেলতে হবে, রাসূল শিখাচ্ছে। তোমরা যখন টয়লেটে ঢুকবা তখন তোমরা নির্দিষ্ট দোয়া পড়বা। নবীজি বাম পা দিয়ে ঢুকতেন, আমরা দোয়াও পড়ি, বাম পা দিয়ে টয়লেটে ঢুকে নবীর সুন্নাহ অনুসরণ করি। যেই ইসলাম আমাদেরকে টয়লেটে ঢোকার নিয়ম শিখায়, ওই ইসলামে কি রাষ্ট্র চালানোর নিয়ম নাই? আদালত চালানোর নিয়ম নাই? অর্থনীতি চালানোর নিয়ম নাই? কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মুসলমান মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকে। নবীজির সুন্নাহ এটা। খাওয়ার সময় আমরা ডান হাতে খাই, কেউ বাম হাতে খেলে আমরা অপছন্দ করি তাকে। ডান হাতে খাওয়া নবীজির সুন্নাহ। কিন্তু যখন আমরা অর্থনীতি লেনদেন করি, ইসলামী অর্থনীতি নিয়ে আমাদের চিন্তা নাই, আমরা পাশ্চাত্য অর্থনীতি ধার করি। আমরা কেউ পুঁজিবাদী অর্থনীতি, কেউ সমাজতান্ত্রিক অর্থনীতিকে পছন্দ করছি, কেউ লেনিন, কেউ কার্ল মার্কস, কেউ মাও সেতুং। যখন রাজনীতি করি তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। উনার চেয়ে পৃথিবীতে বড় কোন রাজনীতিবিদ আর হতে পারে না। কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ফলো করি, অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফলো করি, অথবা জেনারেল এরশাদকে ফলো করি, অথবা মহাত্মা গান্ধীকে ফলো করি, অথবা জর্জ ওয়াশিংটনকে ফলো করি। খেয়াল করবেন, নবী মুহাম্মদকে অনুসরণ করে রাজনীতি করলে বাংলাদেশ ব্রিটিশ আইনে চলতো না, আল্লাহর কোরআনের আইনে বাংলাদেশ চলার কথা ছিল। কিন্তু 54 বছর কি বাংলাদেশ কোরআনের আইনে একদিন চলেছে? অথচ মসজিদে ঢোকেন কোন পা দিয়ে? হ্যাঁ, দেখেন এইটা সবাই মানে না। খাওয়ার সময় এখানে আমরা বাম হাতে কয়জন আজকে দুপুরে ভাত খাইছি? বাম হাতে পানি খাই আমরা। দেখেন এখানে আমরা রাসূলকে ফলো করছি। আচ্ছা, আপনার বাম হাতে ডান হাতে ভাত খাওয়া পানি খাওয়া বড় না রাষ্ট্র চালানোটা বড়? কোনটা? তো যেটা বড় ওটাতে রাসূলকে ভুলে গেলেন। অর্থনীতি পৃথিবীর পরিচালিকা শক্তি। যে দেশের অর্থনীতি খারাপ, ওই দেশের মান নাই, সম্মান নাই, ওই দেশের নাগরিকের কোনো মূল্য পৃথিবীবাসীর কাছে নাই। অর্থনীতি হচ্ছে মানুষের ব্লাডের মতো, রক্তের মতো। যার দেহের রক্ত চলাচল করে না, সার্কুলেশন নাই, ও অসুস্থ। ব্লাড যদি ক্যান্সারে আক্রান্ত হয় তাহলে সে মরে যায়। আপনার ফুসফুস ব্লাড সার্কুলেট করতে পারবে না, আপনি অসুস্থ। ঠিক অর্থনীতি এজ লাইক এজ। যে পৃথিবী অর্থনীতি যত ভালো, যে রাষ্ট্রের, পৃথিবীতে তারা মাথা তত তুলে দাঁড়ায়, তামাম দুনিয়া তাদেরকে গণে। সেই অর্থনীতি চালাইতে গিয়া আমরা মুসলমানরা ইসলামী অর্থনীতির ধারে কাছেও নেই। আমার ভাইয়ারা, সমাজ যখন আমরা চালাবো, সমাজনীতি যেটাকে পলিটিক্যাল সায়েন্স বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র চালানোর নীতি। আমাদের দেশে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসাতেও সাবজেক্ট আছে। আমি নিজেও রাষ্ট্রবিজ্ঞান পড়েছি 200 নাম্বার অনার্সে, 200 না 300 জানি অনার্সে আমার রাষ্ট্রবিজ্ঞান ছিল। এটা ছিল আমাদের মূল সাবজেক্টের সাথে জয়েন্ট সাবজেক্ট। মূল সাবজেক্ট ছিল ইসলামিক স্টাডিজ, যেটাতে আমি অনার্স মাস্টার্স পরে পিএইচডিও করলাম। তো রাষ্ট্রবিজ্ঞান যখন পড়ি তখন সেখানে রাষ্ট্রবিজ্ঞানে দেখি শুধু সক্রেটিস, সেখানে আপনার এই প্লেটো নাম শুনেছেন? ওরা পুরো রাষ্ট্রবিজ্ঞান দখল করে আছে খ্রিস্টান বিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞানীরা।
ইহুদি রাষ্ট্রবিজ্ঞানীরা। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র চালাইছেন 10 বছর। উনার মতো রাষ্ট্রবিজ্ঞানী আর কে আছে? কিন্তু আমরা এখানে এসে ইসলামের বাহিরে চলে যাই। এজন্য সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা 208 নম্বর আয়াতে বলছে, ও মুমিনেরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়ে। এই বরাবর যাইতে যাইতে একবারে মাঠের শেষ পর্যন্ত চলে গেছে। পিছনের দিকে একটু তাকাইলে দেখবেন যে মোটামুটি সামিয়ানা পর্যন্ত লোক, এই সাইড খালি ওই সাইড খালি। লোকেরা যেতে কষ্ট পাবে, কিছুক্ষণ পরে বসার জায়গায় হয়তো পাবে না ইনশাআল্লাহ। তো আপনারা কি যারা ফাঁকা রাখছেন তারা একটু আগাইলে মানুষের উপকার হবে না? না হয়তো হাঁটতে পারবে না, ওখানে তো একবারে সামিয়ানা পর্যন্ত চলে গেছে, অথচ আপনার সামনে ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাতে মানুষ না বসলো আরেকজন কিন্তু বসবে, জানেন তো কে বসে? মসজিদও ফাঁকা রাখবেন না, দুজনের ফাঁকা পাইলে শয়তান ঢুকে যাবে। আর এখানে তো মাঠ। এই জন্য আমি একটু অনুরোধ করতে চাই যে আমরা একজনও ফাঁকা রাখবো না, প্লিজ একটু নড়াছড়া দেন তো দেখি, যে একজনও বসে থাকবে না। নাড়া দেন, শরীরটা একটু নাড়া দেন, সামনে আগান, ফাঁকা জায়গা ফিল আপ করুন সবাই, সবাই মিলে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারার জন্য ফাঁকা করছি হেরাই পিছনে বয়ে রয়েছে। কিরে ভাই, মুলার মতো কি নিচের দিকে শিকড় গেল? আপনারা যদি পিছনে থাকেন লোকজন যাবে কেমনে? সামনে তো ফাঁকা করে দিলাম, একটু আগে যান ভাই, আগে যান। ওঠেন ওঠেন, এই যুবক পোলাপান বসে রয়েছে, আর আগান আগান। বুড়ারা বয়ে থাকলে তো বুঝতাম যে দুর্বল হয়ে গেছে, লড়তে পারে না। পোলাপান বয়ে থাকলে কেন হয়? জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহ তাআলা জানেন যে দুনিয়ার সব মুসলমান ইসলামে পরিপূর্ণ ঢুকতে চাইবে না, সব মুসলমান জান্নাতীও না। মুসলমান রাসূলের উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে কয় দল? জাহান্নামী হবে কয় দল? এক বাদ দিলে ৭৩ থেকে কত? ৭২ দল জাহান্নামী। অথচ তারাও কিন্তু নবীজির উম্মত দাবি করবে। এজন্য প্রিয় নবীজি বলছেন, তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার উম্মত হবে ৭৩ দল, কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, সবগুলো জাহান্নামী হবে, এক দল জান্নাতি। আপনারা তো এই সমাজে আছেন, ডানে বামে সামনে পিছে তাকায়া এই সমাজের লোকদের চরিত্রের দিকে তাকায়া বলুন তো, ইসলাম পরিপূর্ণ ফলো করে এমন মানুষ বেশি না কম? সুতরাং জান্নাতীর সংখ্যা কম। আমরা ইসলামে প্রবেশ করি, কালেমা পড়ি, আমরা নামাজও পড়ি, কিন্তু সমস্যা এক জায়গায়, আমরা জীবনের সব জায়গায় ইসলাম মানতে অনেকে রাজি নই। আজকের মাহফিলে টাকনুর নিচে কাপড় পরে আইছে এমন প্যান্টওয়ালা আছে না? এমন লুঙ্গিওয়ালা যে একজন আছে না? টাকনুর নিচে কাপড় পরার কোনো অনুমতি পুরুষ মানুষের আছে? তা আপনি কেন পড়লেন? এই যে পরা যাবে না, এটাও তো ইসলাম, এটা তো হারাম। টাকনুর নিচে কাপড় পরলে কি বেতন বাড়ে? যে রিকশাওয়ালা ফ্যান পরে টাকনুর নিচে, আমরা হেরে ভাড়া বেশি দিই, ঠিক না? তো কোন লাভ, কোন কারণ, কোন কারণ? قال رسول الله صلى الله عليه وسلم ما اسفل من الكعبين من الازار في النار। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি তার ইজার, তার লুঙ্গি, তার প্যান্ট টাকনুর নিচে ঝুলাইয়া দিল, ওই অংশটুকু জাহান্নামে যাবে।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনজন ব্যক্তির দিকে তাকাবেন না এবং তাদের সাথে আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না। তার মাঝে একজন আল মুসবিলু ইজারাহু, যে তার লুঙ্গি তার প্যান্ট টাকনুর নিচে ঝুলাইয়া দিছে, আল্লাহ ফিরেই তাকাবে না। অথচ আপনি সেটা করছেন, বিনা প্রয়োজনে করছেন, কোনো দরকার ছিল না এটা। যারা দাড়ি রাখে আর যারা দাড়ি কামায়, খরচ বেশি কার? আরে কথা কয় না রে। যারা দাড়ি কামায় আর যারা দাড়ি রাখছি আমরা, খরচ কার বেশি? আচ্ছা, দাড়ি কামানোর কারণে বেতন বাড়ে। যে রিক্সাওয়ালা দাড়ি কামায় রিক্সা চালায়, আমরা হেরে ভাড়া বেশি দিই। যে দোকানদার দাড়ি কামাইয়া বিস্কুট বেচে, আমরা বিস্কুটের দাম বেশি দেই। তো কোন কারণে খরচ বেশি করলো? কবিরা গুনাহ লাগে। কোন কারণে? আর দাড়ি রাখার কারণে কি আমাদের দাম সম্মান মান কমে গেছে? তো দাড়ি কামাই আপনার দাম বাড়ে নাই, বেতনও বাড়ে নাই, আপনার রিক্সা ভাড়াও বাড়ে নাই, তো আপনি অযথা কবিরা গুনাহ করতেছেন। প্রিয় নবীর মুখে দাড়ি ছিল কিনা? এই অবস্থা আপনার মৃত্যু যদি হয়, কবরে নবীজিকে দেখবেন, উনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার মুখে দাঁড়িয়ে। ইসলামে তো ঢুকছেন, অধিকা ঢুকলেন কেন? কিছু বাদ দিলেন কেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে, এমন লোক আছে না? তো মুসলমান না হলে কি জুমা পড়তো? সেও মুসলমান, এজন্য জুমা পড়তে গেছে। আমরা তাকে বলিনি সে হিন্দু, সে কাফের। কিন্তু জুমাটা পড়লো, জুমার নামাজ পড়া ফরজ, তো ওই দিনের ফজরের নামাজটা কি নফল আছিল? তো এইটা পড়লো না কেন? জুমা ঠিকই পড়ছে, ওই দিনের আসরের নামাজটা পড়ে নাই, এমন দুই চারজন জুমাওয়ালা আছে না? তো জুমা ফরজ, তো আসর কি নফল? তো তুমি জুমা পড়লা কেন? দোস্ত, যেহেতু জুমা পড়ছো, তুমি বুঝছো এটা ফরজ, তাহলে অধিকা মুসলমান হবা কেন? আল্লাহ তাআলা ভালো করে জানেন, এই মানুষগুলো আল্লাহর জান্নাতের প্রত্যাশায় তারা ইসলামে ঢুকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তারা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, কালেমাও পড়বে। কিন্তু এই মানুষগুলো ইসলাম পুরা মানতে রাজি হবে না। এমন মানুষের সংখ্যাই থাকবে সমাজে শেষ জামানায় বেশি। নবীজির যুগে কিন্তু এমন একজনও ছিল না, যদিও এই কোরআন নাজিল হইছে 1450 বছর আগে। ওখানে আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা, ঈমান যেহেতু এনেছো, ইসলামে পুরা ঢোকো। ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের রাজতোরণ, ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের মেইন গেট। আমরা ইসলামে ঢুকতে হলে প্রথমে কি পড়া লাগে? লা ইলাহা, এটা পড়ে ঢোকা লাগে। এটা না পড়ে যদি আপনি ইসলামে ঢোকেন, আপনি পুরা কোরআন শরীফ মুখস্থ করেন, আপনি গিরিশচন্দ্র সেন হবেন, আবু বকর নয়। গিরিশচন্দ্র সেন কি কোরআন শরীফ পড়তে পারে না? অনুবাদ করে নাই, কিন্তু সে মুমিন না। আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তো, কিন্তু কালেমাটা অন্তর থেকে নেয় নাই। এই জন্য ইসলামে যে ঢুকতে চায় তাকে আগে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়তে হয়। ঈমান যেহেতু এনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, আল্লাহ আপনাকে ডাকছেন, বড় মহব্বতের ডাক, ভালোবাসার ডাক। আল্লাহ আপনাকে বলছে ঈমানদার, সুবহানাল্লাহ। প্রকৃত অর্থে যদি আপনি ঈমানদারের তালিকায় থাকেন, এটা আপনার খুশনসিব, সৌভাগ্য। ঈমান যেহেতু এনেছো, ইসলামে প্রবেশ তুমি করলে রাজতরণ মেইন গেট দিয়া, এবার প্রবেশ করার পর, ইসলামে ঢোকার পর কাজ শেষ না শুরু? উত্তর ঠিক আছে, মাশাআল্লাহ। ইসলামে ঢুকছেন, এখন কাজ কি হবে? শেষ হইব না শুরু হবে? তো যে কালেমা পড়ে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হে কি শুরু করলো না শেষ করলো? শেষ করে দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, আপনি খুব ভালো ছাত্র, বুয়েটে চান্স পেয়েছেন, ঢাকা মেডিকেলে চান্স পেয়েছেন, বাংলাদেশের সেরা 3টা ইউনিভার্সিটির নাম বললাম, 3টা প্রতিষ্ঠানের নাম। কিন্তু ভর্তি হওয়ার পরে আপনি লেখাপড়া আর করেন না, ডাক্তার হইতে পারবেন?
মেডিকেলে চান্স পেয়েছেন, ঢাকা মেডিকেল, লাভ কি? পড়েন না তো, না ডাক্তার হতে পারবেন না, ফেল মেরে দিবেন। বুয়েটে চান্স পেয়েছেন, কি লাভ হবে? ইঞ্জিনিয়ার হতে পারবেন না, ফেল মারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, কি হয়েছে? মাস্টার্স কমপ্লিট, অনার্স কমপ্লিট হবে না, ফেল মারবেন। ভর্তি হইলে কাজ শেষ হয় না, কাজ শুরু হয়। ঈমান এনেছো, এখন নামাজ রোজা হজ যাকাত সব করো, না হয় ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না, ফেল মেরে বসে থাকবা। আল্লাহ চায় তার কোন মুমিন বান্দা যেন জাহান্নামে না যায়। এজন্য তিনি কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকে মুমিনদেরকে তিনি একটা নির্দেশনা দেন, ডিরেকশন দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি, ইসলামে পুরা ঢোকা। ইসলামে পুরা ঢোকার জন্য এই অর্ডারটা করেছেন কে? প্লিজ কথা বলতে হবে আমার সাথে, কে করেছেন? আল্লাহ যখন কোনো কথা বলে সে কথা মানা ফরজ। যেমন তিনি বলছে আকিমুস সালাহ, বাংলা অর্থ হলো নামাজ কায়েম করো। তো নামাজ কায়েম করা নফল না ফরজ? তিনি বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তিনি বলেছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমজান মাস যে পাবে তোমার উপর রোজা ফরজ, তুমি রোজা রাখো। রোজা রাখা আমাদের জন্য নফল না ফরজ? তো সে আল্লাহ বলছে ইসলামে পুরা ঢোকো, পরিপূর্ণ প্রবেশ করো। এবার আপনারা বুঝে শুনে বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? অথচ নামাজি সুদে টাকা লাগায়। কত নামাজি আছে ব্যবসায় ওজনে কম দে মালে বেজাল মিশায়। কত নামাজি আছে বিয়ে করছে 30 বছর, বইয়ের মহারানা এখনো দেয় নাই। কত হাজি আছে গাজী আছে পরের জমি দখল করে খায়। এই যে আমাদের দেশে গত সরকারে 17 বছর এমপি ছিল, মন্ত্রী ছিল যারা, সেখানে আলহাজ নয় এমন এমপি কয়জন আছে? আমি জানি না মুসলমান কোন আলহাজ না এমন ছিল কিনা। রাশেদ খান মেনন ছিল, হেরো শেখ হাসিনা হজ করাইছে। রাশেদ খান মেনন সেও কিন্তু আলহাজ। হাসানুল হক ইনু এইটারও শেখ হাসিনা হজে পাঠাইছে। দুইজন এমপি ছিল। আমার মনে হয় না আলহাজ ছাড়া কোন এমপি ছিল। এবার বলুন তো, এই আলহাজ এমপিরা চুরি করে নাই? এই কথা কোন দেশের টাকা চুরি করছে? নামের আগে আলহাজ, কামে চোর। সকল হাজি চোর নয়, কিন্তু কিছু হাজি চোর আছে। সিনেমার নায়ক হজ করে না? হজ করে আইসা কি সিনেমা ছেড়ে দিছে এমন কয়জন আছে? হ্যাঁ, আমি জানি, আমার জানা নাই। হজ করে আইসা আবার সিনেমা করে। ও দোস্ত, ইসলাম আংশিক মানার কোন ধর্মই না। যদিও বাংলাদেশের লোকেরা আমরা ইসলাম নিজের মন মতো মানতেছি, যখন সুবিধা হয় মানি, অসুবিধা হলে মানি না। তাই আমি জোহরে নাই, আসরে নাই, মাগরিবে আছি, এশায়ে নাই, আবার জুমায় আছি, ওয়াক্তিয়া নাই। যখন মন চাইছে আল্লাহরে মানি, যখন মন চাইছে মানি না। মসজিদে ঢুকতে সকলে ডান পা দেই, বের হতে বাম পা। ওখানে ইমাম যদি সালাম ফিরাইয়া দে মাগরিবের ফরজ 2 রাকাতে, আমরা ফিরাই না, লোকমা দেই মাগরিবের ফরজ 3 রাকাত। রাসূল পড়ছে, রাসূল কেমন মানা মানি। বাবাও যদি ইমাম হয়, ভুল করলে লোকমা দেই, ছাড় দেই না। কিন্তু মসজিদের বাইরে আমরাই আবার আদালত ইসলাম মানি না। 54 বছর বাংলাদেশে আদালত আল্লাহর কোরআন দিয়া, রাসূলের হাদিস দিয়া একদিনও চলে নাই। মসজিদ চলতেছে কোরআন হাদিস দিয়া, রাজনীতি আর আদালত চলে আমার মন মতো। শোনেন, যখন আপনি আপনার মনে যেটা চায় সেটা করেন, তখন আপনি হলেন আপনার নফসের গোলাম। আর যখন আল্লাহ যা বলে সেটাই করেন, তখন আপনি কার গোলাম? আল্লাহর গোলাম। নফসের গোলামের জন্য জান্নাত নাই। এজন্য আপনি যখন মনে চায় ইসলাম মানবেন, যখন মনে চায় না তখন ইসলাম মানবেন না। এই অধিকারটা আপনার নাই। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ যে কয়টা আছে তার মাঝে মৌলিক অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। তখনই তুমি আত্মসমর্পণকারী মুসলিম হবে।
قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيف حيثما قيد ينقاد যখন কালেমা তুমি পড়েছো তখন তুমি সে ওটের মতো হয়ে যাও যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ প্রিয় নবীজি দিলেন। যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া রশিটা হাতে নিছে ওই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা গেলে নাক ছিঁড়ে যাবে। কালেমা পড়ার পরে মন মতো চলতে পারবা না, আল্লাহ রাসূল যাহা বলে তাহা তুমি মানতে বাধ্য থাকা লাগবে। দিস ইজ ইসলাম, কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, কমপ্লিটলি সারেন্ডার।